প্রথমত কমেন্ট সেকশনে একটা বিষয় জানান, রকস্টার টিম স্টার সিনেপ্লেক্সে গতকাল যে প্রেস মিটটি করেছে সেই প্রেস মিটের ভিডিও কারা কারা দেখেছেন? এটা তো নিশ্চয়ই আপনারা জানালেন বা যারা দেখেছেন তারা জানেন। এইবার আমাকে বলুন, পার্টিকুলার ডিরেক্টরকে যে প্রশ্নগুলো করা হচ্ছিল ওই সেকশনটা কারা কারা দেখেছেন? মানে যখন গণমাধ্যমকারীরা ডিরেক্টর আজমান রুশোকে কোয়েশ্চেন করছিলেন প্রেস মিটে। এবার একটা সিরিয়াস কথা বলি, আমি সেসব জার্নালিস্টদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আদতেও সাংবাদিকতা শিখেছেন? ফিল্ম জার্নালিজম নিয়ে পড়াশোনা কতটুকুনি করেছেন? আপনারা কি সত্যিই পড়াশোনা করে কাজ করেন, নাকি আপনারা আতায় এরটা দেখে ও শিখেছেন, ওরটা দেখে সে শিখেছেন, এরম করে শিখেছেন? নাকি আপনারা জেনে বুঝে ইচ্ছাকৃত এই বিষয়গুলো করছেন? আপনাদের টার্গেট শাকিব খান। আসলে আপনাদের টার্গেট শাকিব খান না, আপনাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে না তো? হয়তো অন্য কারোর বা কাদের কাদের ইনস্ট্রাকশনে আপনারা এই ধরনের জিনিসপত্রগুলো করছেন। না হলে আমি এতদিন বা আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম গত 10-12 বছর কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড নিয়ে কাজ করে এখনো পর্যন্ত দেখিনি এরকম ডেসপারেটলি কোনো গণমাধ্যমকারী বন্ধু প্রেস মিটে ডিরেক্টরকে ওপেনলি চার্জ করতে পারে। আমি একটা জিনিস বুঝলাম না, যে আপনাদের জাস্ট এই কোয়েশ্চেন করার হিম্মতটা হচ্ছে কোত্থেকে? কোয়েশ্চেন করা হিম্মত থেকেও বড় কথা, আপনারা যে ওয়ে অফ টকিং করছেন, আপনাদের কোয়েশ্চেন করার যে প্যাটার্ন, সেটা আপনারা কোথা থেকে শিখেছেন? ফিল্ম জার্নালিজম নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, সেখানে কোথায় লেখা দেখানো আছে আমাকে একটুখানি বলবেন যে ডিরেক্টরকে এইভাবে চার্জ করা যায়, তাও আবার সিনেমার রিলিজের প্রথম দিন, একটা শো কমপ্লিট হওয়ার পরেই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলছি। শুনুন, সিনেমা দর্শকের ভালো লাগলো, খারাপ লাগলো, মিডিয়াম লাগলো আলাদা ব্যাপার। এরকম কোনো মাথার দিব্যি নেই যে রকস্টার সিনেমাটা সবার ভালো লাগতে হবে। যেখানে ডিরেক্টর নিজেই বলছেন যে আমি একটা অডিয়েন্সকে টার্গেট করে সিনেমাটা বানিয়েছি, সেই অডিয়েন্সের ভালো লাগবে, এটা ডিরেক্টরের আস্থা বা বিশ্বাস। সেখান থেকে দাঁড়িয়ে এইটা ডিরেক্টর এইভাবে ভাবছেন যে সব অডিয়েন্সের ভালো লাগতে হবে না রকস্টার, এটা তার মোটিভ বা তার থিঙ্কিং। তো মিডিয়াম রিভিউ বা রিয়াকশন বা কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে এটা হতেই পারে, কিন্তু গতকাল সাংবাদিকদের তরফ থেকে যে অ্যাটাকিংটা আজমান রুশোর ওপরে হলো, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা বিশ্বাস করুন, কোনো ইন্ডাস্ট্রিতে এটা হয় না, কোনো ইন্ডাস্ট্রিতে এটা হয় না। আজমান রুশোর মাথা অনেক ঠান্ডা বলে ওনাকে যেরকম অ্যাটাকিং গতকাল করা হয়েছে উনি ঠান্ডা মাথায় বসে বসে উত্তর দিয়ে গেছেন। অন্যান্য ইন্ডাস্ট্রিতে যদি এই জিনিস হতো না, মানে ধরে নিন বলিউডে যদি হতো বা সাউথ ইন্ডাস্ট্রি ধরে নিন, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, কোনো জার্নালিস্ট যদি একলি কুমারকে এই ধরনের একটা প্রশ্ন করতো না প্রথম দিন রিলিজের, একলি কুমার উঠে উঠে হয়তো গিয়ে চড়থাপ্পড়ও মেরে দিতে পারতেন মাথা ঠিক না রাখতে পেরে। বা ধরে নিন বলিউডের যদি এখন কার কথা বলবো, যে কোনো ডিরেক্টর আপনারা ধরে নিন, মাথা ঠিক রাখতে পারতো না, কি যে করে নিত, নয় চড়থাপ্পড় হয়তো মারতো না, ওপেনলি উঠে বেরিয়ে যেত ওখান থেকে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম গতকাল এদের প্রশ্ন করার প্যাটার্ন দেখে। আমি নিজে খুব লজ্জা বোধ করছিলাম যে আমি নিজে ফিল্ম নিয়ে কথা বলি, আমি নিজে আর্টিস্টদের ইন্টারভিউ করি, আমার নিজের লজ্জা লাগছিল যে এটা কি হচ্ছে, এইভাবে আবার প্রশ্ন করা যায় নাকি যেভাবে ডিরেক্টর আজমান রুশোকে প্রশ্ন করছে। আও গিলতে গিলতে বাও গেলা বোঝেন? ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যার যতটা থাকার দরকার তাকে ততটাই গুরুত্ব দিন, বেশি গুরুত্ব দিলে সে মাথায় উঠে নাচতে শুরু করবে। এদের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে তাই। আর আমার সামহাও মনে হলো এই প্রোডাকশন হাউস বোধহয় মিডিয়াগুলোকে খুব ভালোভাবে টাকা পয়সা খাওয়াতে পারেনি, বুঝলেন? আমার এটা কোনোভাবে মনে হলো, কারণ এরা যদি একটু পর্যাপ্ত টাকা পয়সা পেয়ে যেত, দেখতেন এদের প্রশ্ন করার প্যাটার্নই আলাদা হতো, আমি শিওর। কি ডেসপারেট বিষয়পত্র, জাস্ট ভাবা যায় না। আমি আবার বলছি, ওরা প্রশ্ন করেছে এটা ভুল না, ওরা যে ওয়ে অফ টকিং করেছে, কোয়েশ্চেন করার যে ওয়েটা ছিল ওদের, ওটা খারাপ। জার্নালিস্ট ডেফিনেটলি প্রশ্ন করতে পারেন যে অডিয়েন্সের তরফ থেকে মিক্সড রিভিউ আসছে, আপনি এটা নিয়ে কি ভাবছেন, সেটা বলার একটা প্যাটার্ন থাকে, সেটা কোনোদিনই অ্যাটাকিং ওয়ে হতে পারে না, যেটা গতকাল প্রেস মিটে দেখতে পেলাম। এবং ঘুরে ফিরে এক প্রশ্ন করবার যে টেন্ডেন্সি, এটা খুবই নিম্নমানের। অবাক লাগছে, একটা প্রশ্নের উত্তর ডিরেক্টর দিয়ে দিলেন, নেক্সট জার্নালিস্ট সেম প্রশ্নটাই করছেন, সেটাও উত্তর দিলেন, তারপরের জন জার্নালিস্ট সেম প্রশ্নটাই করছেন, নানানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রশ্ন করছেন। কি বাজে, খুব বাজে, খুব বাজে। আমি আবারও বলছি, আমি প্রিন্সের বেলাতেও বলেছিলাম, আমি রকস্টারের বেলাতেও বলছি, এদের টার্গেট ডিরেক্টর নয়, এদের টার্গেট মেগাস্টার শাকিব খান। একটা বিশাল বড় সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে। তাদের সক্রিয়তাটা তারা এর আগে দু একবার আমাদেরকে দেখিয়েছে, বাট এইটা যে সক্রিয় হচ্ছে না এবার,
এটা এবার কোথাও গিয়ে হেভি হয়ে উঠলে কিন্তু প্রবলেম। কারণ বাংলাদেশের একমাত্র মেগাস্টার, সেই মানুষটা যদি ডিরেক্টলি না হয়ে আনডিরেক্টলি অ্যাটাকিং এর মধ্যে পড়েন, এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। খুব খারাপ লেগেছে, এটা ভীষণ বাজে। আর আমি রকস্টার টিমকে বলবো, খুব যদি প্রয়োজন না হয় প্রেস মিট করবেন না। দর্শকরা ডিসাইড যদি করে রাখে রকস্টার তারা দেখবে, রকস্টার তারা দেখবে। আমি বাংলাদেশের অডিয়েন্সকে সার্ভে করে যা বুঝেছি, তারা নিজেরা এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে। কারণ এরকম অনেক রিভিউ আমি এর আগেও দেখলাম, যে শুনেছিলাম অনেকেই বলছিল সিনেমাটা ভালো হয়নি, বাট আমি দেখলাম আমার তো ভালোই লেগেছে। তো প্রয়োজন ছাড়া প্রেস মিট করবার খুব একটা দরকার নেই। কারণ এরা আসলেই সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছে কিনা, এদের প্রশ্ন শোনার পরে এই সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন উঠছে।